নাম উমর, লকব ফারুকী এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব ও মাতা হান্তামা। কুরাইশ বংশের আদি গোত্রের লোক। উমরের অষ্টম অর্ধপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগিরের পৌত্র। মক্কার জাবালে আকিবের পাদদেশে ছিল জাহিলি যুগে বনি আদি ইবনে কাবের বসতি। এখানেই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর বাসস্থান। ইসলামী যুগে উমর রাদিয়াল্লাহু আনহু-এর নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে উমর, উমরের পাহাড়। উমরের চাচাতো ভাই যায়েদ বিন নুফাইল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে তারা তাওহীদবাদী হয়েছিলেন। যায়েদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 13 বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান 63 বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, মোচের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকেই সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবনে আসাকির তার তারিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে একটি বর্ণনা উদ্ধৃতি করেছেন। তাতে জানা যায়, একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছে। এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এ বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাটাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানতো যে এই সাধারণ একরোখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজমে পরিণত হবেন। কৈশোরে উমর রাদিয়াল্লাহু আনহু-এর পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে, এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। যৌবনে প্রারম্ভেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ই ছিলেন এ বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবাইয়ানি বলেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক মস্ত বড় পেহলওয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিদ বলেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চললে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনিই। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র 17 জন লেখাপড়া জানতেন। তাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু একজন।
ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরব জাতির সম্মানজনক পেশা। উমর রাদিয়াল্লাহু আনহুও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন, ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নুমানি বলেন, জাহিলি যুগেই উমর রাদিয়াল্লাহু আনহুর সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকেই দত্তগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকে দূত হিসাবে পাঠানো হতো। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাতো ভাই যায়েদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম যায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার উমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমা ইসলাম গ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর বংশের আরেক বিশিষ্ট ব্যক্তি নাঈম ইবনে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন, কিন্তু তখনও পর্যন্ত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামে তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন, যাদের উপর তার ক্ষমতা চলত নির্মম উৎপীড়ন চালাতেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যে কথা সেই কাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু চলেছেন। পথে বনি জুহরার এক ব্যক্তির সঙ্গে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, কোন দিকে উমর? বললেন, মুহাম্মদের একটা দফারফা করতে। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দফারফা করে বনি হাসিম ও বনি জুহরার হাত থেকে বাঁচবে কিভাবে? এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, উমর, একটি বিস্ময়কর ঘটনা শোনো। তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে, তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল উমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এ কথা শুনে রাগে উন্মত্ত হয়ে উমর রাদিয়াল্লাহু আনহু ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় উমর রাদিয়াল্লাহু আনহুর করাঘাত পড়ল। তারা দুজন তখন খাব্বাব ইবনে আল আরাতের কাছে কোরআন শিখছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বোন ভগ্নিপতিকে প্রথমে জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলেন, তা কিসের? তারা তখন কোরআনের সূরা তোহা পাঠ করছিলেন। তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে উমর? উমর রাদিয়াল্লাহু আনহু তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। এ ঘটনার কিছুদিন আগে থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকেও ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে, প্রয়োজনে বাড়িঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে উমর রাদিয়াল্লাহু আনহুর মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদরার চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিলে যে
তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সূরা তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। উমর রাদিয়াল্লাহু আনহু এর এই কথা শুনে ততক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ উমর, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন। আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিসামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। খাব্বাব আরও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাফার পাদদেশে দারুল আরকামে। উমর রাদিয়াল্লাহু আনহু চললেন দারুল আরকামের দিকে। হামজা ও তালহার সাথে আরো কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তারা সন্তুষ্ট হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ উমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভিতরে, তার উপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর কাপড় ও তরবারি হাতল মুঠো করে ধরে বললেন, উমর তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ উমর আমার সামনে, হে আল্লাহ উমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। উমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে পড়ুন। এটা নবুয়তের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের প্রবেশের পর উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মুহাম্মদ উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হলো। যদিও তখন পর্যন্ত ৪০-৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন। তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের সাথে সাথেই এই অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কট্টর দুশমন কে আছে? আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জেহেলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জেহেল বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে এই কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সুহাইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর
আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমারের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালামা, আব্দুল্লাহ বিন আসহাল, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরতের পর 20 জন আত্মীয় বন্ধু সহ ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে পা বাড়ালেন। এই 20 জনের মধ্যে তার ভাই জাইদ, ভাইয়ের ছেলে সাইদ ও জামাই হুনাইসও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া ইবনে আব্দুল মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। উমর রাদিয়াল্লাহু আনহুর হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে, সকলের অগোচরে, আর উমর রাদিয়াল্লাহু আনহুর হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলেছি, কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায় সে যেন এ উপত্যকায় অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন, কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে উমরের দ্বীনি ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, ওয়াইস ইবনে সাইদা, ইতবান ইবনে মালিক ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালেমের সর্দার ইতবান ইবনে মালিকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হিজরির প্রথম বছর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত উমর রাদিয়াল্লাহু আনহুর কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মময় জীবনেরই একটা অংশ বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যা উমর রাদিয়াল্লাহু আনহুর সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী না হয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পরিণত হয়। তার কর্মবহুল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়া, যেসব ছোট অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হননি, তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শদান ও সৈন্য চালানো হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল। এ যুদ্ধে তার বিশেষ ভূমিকা। এ যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনি আদি অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর খানদান হতে একটি লোকও যোগদান করেননি। উমর রাদিয়াল্লাহু আনহুর প্রভাবেই এমনটি হয়েছিল। এ যুদ্ধে ইসলামের বিপক্ষে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকেদের থেকে মোট 12 জন লোক যোগদান করেছিলেন। এ যুদ্ধে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার আপন মামা আসি ইবনে
হিশামকে নিজ হাতে হত্যা করেন। এ হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অগ্র সৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু অমুকের নাম ধরে ডেকে জিজ্ঞাসা করল, তোমরা বেঁচে আছো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে কেউ আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয় তারা সকলে নিহত হয়েছে। এ কথাই উমর রাদিয়াল্লাহু আনহু এর পৌরুষে আঘাত লাগল। তিনি স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলু হুবুলে জয় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে উমর জবাব দিলেন, আল্লাহু আলা ওয়া আজাল্লু, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধেও উমর রাদিয়াল্লাহু আনহুর সক্রিয় ভূমিকা পালন করেন। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমর রাদিয়াল্লাহু আনহুর উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান থেকে তার সেই স্মৃতির ঘোষণা করেছে। এ যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ কাজা হওয়ার উপক্রম হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখনো পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। হুদাইবিয়ার শপথের পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন। পুত্র আব্দুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারীর নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইত করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু তখন রণসজ্জায় সজ্জিত। এই অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইত করলেন। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলির বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হলো। উমর রাদিয়াল্লাহু আনহু উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করি না। উমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হলেন। তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি গোস্তাকির কাফারা আদায় করলেন। খাইবারে ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল। কয়েকটি সহজে জয় হলো, কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় দিন উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তারা দুজনেই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। পরদিন সাহাবায়ে কিরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের বাসনা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খাইবারের এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতিত্ব বা সর্দারের জন্য লালায়িত হয়নি। সেদিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শেরি খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ভাগের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই এর দফা শেষ করে দিই। এদিন মক্কার পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে উমরের নিকট বায়াত গ্রহণ করেছিলেন।
হুনাইন অভিযানেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এ যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবনে ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন। তারপর মসজিদে নববীর সামনে যেয়ে তরবারি কোষ মুক্ত করে ঘোষণা করেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এ ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজেই অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাকিফা বনি সায়েদায় দীর্ঘ আলোচনার পর উমর রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন। ফলে খলিফা নির্বাচনের মহাসংকট সহজেই কেটে যায়। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও উঁচু পর্যায়ে সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে রাউফ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার কারণ আমাকে তিনি কোমল দেখেছেন। খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এ কঠোরতা অনেকটা কমে যাবে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্য। এতপর তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বললেন, আবু আব্দুল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার থেকে আপনি তাকে বেশি জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইরের থেকেও ভেতরটা বেশি ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি উসমান ইবনে আফফানকে ডেকে ডিকটেশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইবনে আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ। এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তারপর উসমান ইবনে আফফান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। এতপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন এবং বলেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। উসমানকে লক্ষ্য করে তিনি আরো বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুক। তাবারি বলেন, এতপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতু উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকেদের তিনি বলেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোনো নিকট আত্মীয়কেও এ পদে বহাল করিনি। আমি উমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি।
আপনারা তার কথা শুনুন, তার অনুগত্য করুন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শুরু হয়। হিজরি 13 সালের 22 জামাদিউস সানি মোতাবেক 13 আগস্ট 634 খ্রিস্টাব্দে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছরের স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চল সহ মোট 1036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয়। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন। তিনি সর্বপ্রথম হিজরি সাল প্রবর্তন করেন। তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন। জনশাসনের জন্য দুর্বা বা ছড়ি ব্যবহার করেন। মদ্যপানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন। বহু রাজ্য জয় করেন। নগর পত্তন করেন। সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন। জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন। কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হযরত হাফসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মন্ত্রী উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খিলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান। কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ উঁচু পর্যায়ের সাহাবীরা পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সাল বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবীদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় 5000 দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি ছিল ইতিমের অর্থের মতো। ইতিমের অভিভাবক যেমন ইতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইতিমেরও নিজের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে, কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হেফাজত করে এবং ইতিম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি উমর রাদিয়াল্লাহু আনহুর এর দৃষ্টিভঙ্গি সর্বদা তার কর্ম ও আচরণে ফুটে উঠেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সবসময় একটি দুর্বা বা ছড়ি হাতে নিয়ে চলতেন। শয়তানও তাকে দেখে পালাতো। তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজা পালনের বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুর ফজিলত ও মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্য বাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার স্থান অতি উচ্চে। এজন্য বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর সব মতের সমর্থনে সর্বদা কুরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন, খায়রুল উম্মতি বা'দা নবিহা আবু বকর সুম্মা উমর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ইসলামের বিজয়, তার হিজরত আল্লাহর সাহায্য এবং তার খিলাফত আল্লাহর রহমত। উমর রাদিয়াল্লাহু আনহুর যাবতীয় গুণাবলী লক্ষ্য করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাউ কানা বাদি নবিউন লাকানা উমর। আমার পরে কেউ নবী হলে উমরই হতো, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বাভাবিক বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু আনহুর যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পঠন পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিয়ে দিতেন।
বিশুদ্ধভাবে আরবি ভাষার শিক্ষা করাকে তিনি দ্বীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাগিদ দেন। প্রখ্যাত সাহাবী মুগিরা ইবনে সুবার রাদিয়াল্লাহু আনহুর অগ্নি উপাসক দাস আবু লুলু ফিরোজ ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করে। আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি 23 সালের 27শে জিলহজ বুধবার তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে আলী, উসমান, আব্দুর রহমান ইবনে রাউফ, সাদ, জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু আনহু এ 6 জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্যে থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ান। রওজায়ে নববীর মধ্যে হযরত সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার খিলাফতকাল 10 বছর 6 মাস 4 দিন।